Welcome to Let's Do Math Magic. সপ্তম শ্রেণীর 1 নম্বর অধ্যায়ের পূর্বপাঠের পুনরালোচনার কোষে দেখি 1.1 এর 9 নম্বর অঙ্কগুলো আজ আমরা করব। এই 9 নম্বর অঙ্কে আমাদের সরল করতে বলা হয়েছে এবং তার মধ্যে ভগ্নাংশের গুণফল এবং দশমিক ভগ্নাংশের গুণফল মিলিয়ে আমাদের মোট 6টি অঙ্ক করতে বলা হয়েছে। আজ আমরা এই 9 নম্বর প্রশ্নের 6টা অঙ্কর সবকটাই করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করি 9 নম্বর প্রশ্নের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে বলা রয়েছে 13 র 25-কে 1/7 দিয়ে গুণ করতে হবে। এখন এখানে আমাদের কাছে দুরকম ভগ্নাংশ দেওয়া আছে। 13 র 25 হলো একটি প্রকৃত ভগ্নাংশ এবং 1/7 হলো একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটিকে অর্থাৎ 13 র 25-কে আমরা সেই ফর্মেই রাখলাম। তার সাথে এই যে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ 1/7 রয়েছে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করব না, 8 একে 8 যোগ 7 অর্থাৎ আমরা লিখতে পারি 8 গুণ 1 যোগ 7 বাই 8। তাহলে 13 র 25 গুণ 8 একে 8 যোগ 7 মানে 15 বাই 8। এবার 15 এবং 25-কে আমরা 5 দিয়ে কাটাকুটি করতে পারি। 5 3 15, 5 5 25, অর্থাৎ আমরা লিখতে পারি 13 গুণ 3 বাই 5 গুণ 8। আর কোনো অঙ্ক আমরা কাটাকুটি করতে পারছি না এক্ষেত্রে, তাহলে উত্তর হবে 3 13 39 বাই 40। এই হলো উত্তর। শুরু করি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 2/5-কে 2/2 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে দুটি ভগ্নাংশই অর্থাৎ 2/5 এবং 2/2 দুটো ভগ্নাংশই হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখব। সেটা করার জন্য আমরা কি করব, 2-কে 8 দিয়ে গুণ করব এবং তার সাথে এই লবের অংশটি অর্থাৎ 5 একে যোগ করে দেব বাই 8। একইভাবে 2/2 ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 গুণ 21 অর্থাৎ 2-কে হর অর্থাৎ 21 দিয়ে গুণ করে দিলাম, তার সাথে লবের অংশ অর্থাৎ 2 একে যোগ করলাম বাই 21। তাহলে এটিকে যদি আমরা সিম্পলিফাই বা সরলীকৃত করি তাহলে 2 গুণ 8 যোগ 5 মানে 16 যোগ 5 বাই 8 গুণ 2 গুণ 21 মানে 21 দুগুণে 42 যোগ 2 বাই 21। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 16 আর 5 21-এর 8 গুণ 42 আর 2 44-এর 21। এবার 21 এবং 21 আমরা কাটাকুটি করে দিতে পারি, আর 8 এবং 44-কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 4 11 44, অর্থাৎ 11 বাই 2, যেটিকে আমরা লিখতে পারি যদি 2 দিয়ে আমরা 11-কে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, বিয়োগ করলে পড়ে থাকে 1, তাহলে 5/1-2। এটি হলো উত্তর। চলে যাই 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমাদের 3টি ভগ্নাংশের গুণফল বার করতে বলা রয়েছে। 3টি ভগ্নাংশ হলো 10/3-এর 10, তার সাথে গুণ করা হয়েছে 6/4-এর 3 এবং তার সাথে গুণ করা হয়েছে 4-এর 11। এক্ষেত্রে এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ, এটিও একটি মিশ্র ভগ্নাংশ এবং এটি হলো একটি প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? কেননা এর লব হরের থেকে ছোট। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগের অঙ্কের মতোই এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লেখা। সেটার জন্য আমরা কি করব,
10 × 10 যোগ 3 বাই 10, 10×3=10 কে আমরা এইভাবে লিখতে পারি, গুণ 6×4=3 কে আমরা লিখতে পারি 6 × 3 যোগ 4 বাই 3, আর প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ 4/11কে আমরা একই ফর্মে বা একই আকারে রেখে দিলাম। এটিকে যদি আমরা সরলীকরণ করি তাহলে 10×10 যোগ 3 এটাকে লিখতে পারি 10×10 মানে 100 যোগ 3 বাই 10, গুণ 6×3 মানে 18 যোগ 4 বাই 3, গুণ 4/11, অর্থাৎ 103/10 গুণ 18 যোগ 4 মানে হচ্ছে 22, 22/3 গুণ 4/11। এবার তাহলে 11 এবং 22কে 11 এবং 11×2 = 22 এইভাবে আমরা কাটাকুটি করতে পারি। একইভাবে এই 2 দিয়ে এই 10কে কাটাকুটি করে আমরা 5 এবং 1 লিখতে পারি। তাহলে 103 গুণ 4 বাই 5 গুণ 3, অর্থাৎ 103 গুণ 4 মানে 103 গুণ 4 যদি আমরা করি সেটি হবে 4 3 12, 2 হাতে 1, 4 0 0, 1 নামলো, 4 1 4, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি 412 বাই 5 3 15। এখন এই 412 বাই 15 একটি অপ্রকৃত ভগ্নাংশের আকারে রয়েছে। এটিকে আমরা চেষ্টা করে দেখি মিশ্র ভগ্নাংশে কিভাবে নিয়ে যাওয়া যায়। তাহলে 15 দিয়ে 412কে আমরা ভাগ করার চেষ্টা করি। তাহলে 15 2 × 30 বিয়োগ করলে পাওয়া যাবে 11, এই 2কে নামালাম, তাহলে 6 15 90, 7 15 105, বিয়োগ করি, অবশিষ্ট পড়ে রইল 7। তাহলে এই 412/15কে আমরা লিখতে পারি 27 পূর্ণ অবশিষ্ট কত 7, যেটি লবে যাবে, এবং হরে কত থাকবে যেটা দিয়ে ভাগ করা হয়েছিল 27 পূর্ণ 7/15। এটি হলো আমাদের উত্তর। শুরু করি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে 0.025কে 0.02 দিয়ে যদি গুণ করা হয় তবে গুণফল কত হবে। তাহলে শুরুতেই আমরা লিখে নিই 0.025 গুণ 0.02। এবার এই দশমিক ভগ্নাংশ অর্থাৎ 0.025কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 25 লবে লিখে হরে 1 লিখে দশমিকের পর যে কটা অঙ্ক আছে তত সংখ্যক শূন্য, অর্থাৎ 25/1000। একইভাবে 0.02কে আমরা লিখতে পারি লবে 2 লিখে হরে 1 এবং দশমিকের পর যে কটা অঙ্ক ততগুলো শূন্য, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 25 গুণ 2 মানে 50, আর হরে 1-এর পর 1 2 3 4 5, 5টা শূন্য। এবার এই শূন্য আর একটি শূন্যকে আমরা যদি কেটে দিই তাহলে পড়ে থাকে 5/1-এর পর 4টে শূন্য, অর্থাৎ 5/10,000। এখন এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আমরা লিখতে পারি 0. 1 2 3 4, অর্থাৎ দশমিকের পর 4টে অঙ্ক হবে, যার প্রথম 3টে হবে 0 এবং চতুর্থ অঙ্কটি হবে 5। এটি হলো উত্তর। চলে যাই 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে 3টে দশমিক ভগ্নাংশের গুণফল বের করতে বলা হয়েছে, যেগুলি হলো 0.07 গুণ 0.2 গুণ 0.5। এই দশমিক ভগ্নাংশগুলোকে যদি আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি তাহলে 0.07কে আমরা লিখতে পারি 7, হরে যেহেতু দশমিকের পর দুটো অঙ্ক তাই 7-এর 100,
0.2 কে আমরা লিখতে পারি লবে 2 এবং হরে যেহেতু দশমিকের পর একটি অঙ্ক আছে সুতরাং একের পর একটি শূন্য অর্থাৎ 2/10। আর 0.5 কে আমরা লিখতে পারি 5/10 যেহেতু দশমিকের পর একটি অঙ্ক আছে। অর্থাৎ লবকে আমরা লিখতে পারি 7 × 2 × 5 আর হরে লিখতে পারি একের পর একটা, দুটো, তিনটে এবং চারটে শূন্য 1 2 3 4। অর্থাৎ লবে থাকবে 7×2 = 14, 5 × 70 আর হরে থাকবে একের পর 1 2 3 4টি শূন্য। এবার লবের একটি শূন্যর সাথে হরের একটি শূন্য আমরা কেটে দিতে পারি, সুতরাং 7/1000 যেটাকে আমরা লিখতে পারি দশমিকের পর তিনটে অঙ্ক থাকবে যেহেতু হরে একের পর তিনটে শূন্য আছে, যার প্রথম দুটি অঙ্ক হবে 0 0 এবং তৃতীয় অঙ্কটি হবে 7 অর্থাৎ 0.007। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। শুরু করি আজকের শেষ অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কেও আমাদের তিনটি দশমিক ভগ্নাংশের গুণ বার করতে বলা রয়েছে, তাই আগে আমরা এই তিনটি দশমিক ভগ্নাংশকে লিখে ফেলি। 0.029 গুণ 2.5 গুণ 0.002। 0.029 কে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখতে চাই তাহলে লবে আমরা লিখতে পারি 29 এবং হরে একের পর 1 2 3 তিনটে শূন্য লিখতে পারি। একইভাবে 2.5 কে আমরা লিখতে পারি লবে 25 এবং হরে একের পর যেহেতু দশমিকের পর একটা অঙ্ক আছে তাই 25/10। ঠিক একই রকম ভাবে 0.002 কে আমরা লিখতে পারি 2 একের পর 1 2 3 তিনটে শূন্য। এবার আমরা এই তিনটে ভগ্নাংশকে কাটাকুটি করে দেখি। 2 দিয়ে 10কে কাটলে 5 2 10, আবার এই 5 দিয়ে আমরা 25কে 5 5 25 হিসেবে কাটতে পারি। লবে আমরা লিখতে পারি 29 × 5 আর হরে লিখতে হবে 1000 × 1000। এখন 29কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 9 45 5, হাতে 4, 5 2 10 আর 4 14 অর্থাৎ 145। আর নিচে রয়েছে কতগুলো শূন্য? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। অর্থাৎ দশমিক ভগ্নাংশ হিসেবে যদি আমরা লিখি তাহলে 0 পয়েন্ট কতগুলো শূন্য হবে? 1 2 3 এবং তারপরে এই লবকে এই তিনটে শূন্যের জায়গায় লবের অঙ্ক অর্থাৎ 145 আমরা লিখতে পারি। তাহলে 0.000145 হলো এই অঙ্কটির উত্তর।